আচ্ছা বেশ, সোজা না বলতে চান, আরে করে বলুন। আরে করে দাঁড়ান বাবা, দাঁড়ান, একটু ভেবে নিই। হ্যাঁ বাবা, আমার স্বামীর নাম হলো রান্নার যে পাতা দেয় সে পাতাটা ছিঁড়ে দেব রাখছে। দাঁড়ান না, সব গুলিয়ে যাচ্ছে। রান্নায় যে পাতা দেয়, প্রবলেম, খুব প্রবলেম। কি পাতা রে বাবা? এমন নাদাল পাতা?
আপনি কি বললেন জলস্পর্শ করবেন না? আরে মূর্খ, জলস্পর্শ করবো না বলে কি স্পর্শ করবো না? হাতে স্পর্শ না করলেই হলো। দে তাড়াতাড়ি দে। আন্টি দেখো না ডিস্টার্ব করছে। তোরা কি খেল না বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। চুপ কর। বুঝলি বেলা? দিনকাল কেমন সব বদলে গেছে রে। আমার ঠাকুরদার বাবা এই ঘরে সন্ধ্যেবেলা পার্সিয়ান কার্পেটের উপর তাকিয়ায় খেলা দিয়ে বসে আকবরী মায়ের গান শুনতে শুনতে খাঁটি বিলেতি মদ খেত। এই বড় চেয়ারে বসে তোর সাথে একদম রহস্যময় বসে কথা বলছি। এসে বিলেতি মদ খায়। সেই সব চিন্তা যদি থাকতো ভালোই না হতো। থাকবেন আমার ঠাকুরদার বাবা সব বিক্রি শুরু হয়ে গেল। জমিদার এলাকে আনলেও তাকে জমিদারি চালটা তো বজায় রাখতে হবে। সমরেন বাংলা ঠাকুরদা গ্যাস দিতে লাগলো। আমার ঠাকুরদা সব বিক্রি করে খ্যাতি ভাইদের মদ মিলিয়ে পটুল হল। ভালোই করলো। সেখানে আপনি কিছু বলে হারিয়ে যান। আমি করবো চাকরি। আমার গায়ে এই জমিদারের রক্ত হয়েছে না। বললে কি হবে? বললে কি হবে? ছোট তরফ ছিল তো, ছোট মোট। তাই ল্যাং ল্যাং করে চাকরি করতে যান। নাকি তোর গিন্নিমার প্রাণের বন্ধু? বলেছি না আমি জল স্পর্শ করবো না। আপনি অন্য স্পর্শ না করে আপনি খাবেন কি করে? হ্যাঁ ভাবছি হ্যাঁ এই আমার জমিদার আমার বাড়ি আমি একবার যখন প্রতিজ্ঞা করে ফেলেছি অন্য জল স্পর্শ করবো না। স্পর্শ করবো তুই এবারে যা শোন অমুকে একবার এবার পাঠিয়ে দেবে। কি এখন আসতে পারবেন? গান গাইছে গান গাছ আর কুস্তি যা বলতে যা। জমিদার তেজেন্দ্র নারায়ণ রায় একতারা পাঠিয়েছে। যা এই মদের একটা
কোর্টে ফোটে তো যাও না, সারাদিন ঘরে বসে হিন্দু ঢুকেছে এমন বলিয়ে বলে যাও না। বাবা একেবারে উকিল না উকিল বুঝতে পারি না। আজ পর্যন্ত একটা মামলা তুমি লড়েছ? এখন আমার হাতে দুটো মামলা, একটা ওই পালান হালদারের চুরি মামলা, আর একটা ওই লড়বে তোমার মতো উকিল উকিলের দল। মুরগি চুরি এখানে বসে বড় কেস তোমার হাতে দিতে চাই, ধরবে? কেস তো কেউ দেয় না, এটা তো জানি না। তোমার জানের কি দাম আমার জানা আছে। জমিদার বাড়ির ছেলে চলনে বলনে তো যাত্রা দলের নায়ক। এই মামলাটা আমার হয়ে লড়তে হবে। ব্যাপারটা হ্যাঁ, পয়সা রোজগার করবার এই মধ্যে দুবেলা 2400 কিনছো, জমিদার বাড়ির বাথরুম ব্যবহার করছো, এটাই তো তোমার ফেস। ঘরে উকিল ছেলে থাকে, আমি অন্য উকিল ধরবো কেন? মামলাটাকে সম্বন্ধ করা যাবে। যার বিরুদ্ধে মামলা তাকে কাকা বলবো না কি? প্রথমেই তো সেন্টিমেন্টাল গ্রাউন্ডে হেরে বসে থাকবে। তাছাড়া আপনি কি করে ফটো আল্লাহর বিরুদ্ধে আমি মামলা করবো? আগে ভুল হয়ে গেছে, মামলা কার বিরুদ্ধে? তোমার মায়ের বিরুদ্ধে। মার বিরুদ্ধে? সে কি কিসের মামলা? ডিভোর্স। এত বছর বাদে মার বিরুদ্ধে আমি ডিভোর্সের মামলা করলাম? আন্ডারগ্রাউন্ড মানে নেগলিজেন্সি অফ আর ডিউটি। মামলা কত টেকে? যাতে দেখে সেজন্য তোমায় উকিল পাঠিয়েছি। এই কেস আমি কিভাবে হাতে নেবো? আর তাছাড়া বিয়ের এত বছর বাদে আপনাকে ছোড়াছাড়ি হয়ে গেলে লোকে কি বলবে? লোকের কথায় আমি গুলি মারি। মেয়েরা এখানকার সব প্রজা আমায় খাজনা দিই কাজা দিই, সবাই আমার প্রজা। জমিদারি দেখতে বোঝা আসবে বলে দেবে। জমিদারি নেই তো কি হয়েছে? হ্যাঁ, জমিদারি রক্তটা তোমায় সেই শরীরে হলো, সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমায় নেগলেক্ট করবে তাহলে সে আমি সহ্য করবো না। এই যাকে যাকে অনেক বাজে সময় নষ্ট করেছি। ঠিক কথা হচ্ছে তুমি আমার মামলা লড়বে কিনা আমি জানতে চাই। আপনি আমরা করলে মামলা তাহলে নিতেই হবে। কিছু বললে একবার বুঝতে পারবেন, এই বয়সে আপনাদের ছোড়াছাড়ি হয়ে গেলে আমি তার কাছে থাকবো, তার কাছে নিতে পুলিশ কাজটা। হ্যাঁ, আমার কথা যদি না শোনো, চুরির অপরাধ দিয়ে আমি তোমায় হাজতে দেব। বাজনে বসে থাকবো, আপনি করতে পারবেন? সব সহ্য করতে পারি। জমিদার দেবেন্দ্র নারায়ণ রায় উনি হাজতে থাকলে মাঝে মাঝে বাবা হিসেবে লুচি তরকারি নিয়ে হয়তো তোমায় দেখতে যাবো। অবাধ্যতা আমি সহ্য করবো না। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে একবার কথা। মার সঙ্গে কেন? মা কি তোমার সিনিয়র উকিল? মায়ের সঙ্গে আলোচনা করবে? মার মতটা কি সেটাও জানা কথা? জানো জানো, তুমিও শুনে রাখো, তুমি ছাড়াও আর অন্য উকিল ঠিক করা আছে, সে এলো বলে। যাও মায়ের আঁচল ধরে বসে বিশ্বমায়ের আঁচল কথা বলে গান গাইবে। যাও, উকিল দেখাচ্ছে এই মামলা লড়বে বাবা, ছেলেকে দিয়ে মায়ের মিষ্টি মামলা লড়ানো যাবে না। তুমি এসে করেছো সরিয়ে রেখে। আরে এসো এসো ভগবানন্দ, এসো এসো। নমস্কার। নমস্কার নমস্কার, বসো বসো। যা বলেছি মনে আছে তো? সঙ্গে থাকবে না কথা।
সাজিয়েছি না একেবারে খুব ভালো কথা কিন্তু শুনুন কথা আপনারা কি বন্ধু মহাজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন তোমার জমিদার যদি একটা পয়েন্ট পেয়ে যায় তোমার চার জন্য বেশ জোড়ালো তো জোড়ালো বলতেন কথা সব ওই সরবর্ণের প্রথমত্ব সেটা কি রে আগে সরবর্ণের প্রথমত্বটা কি কথা কি হয়েছে তাকেই তো সব বড় কথা অবজ্ঞা অশ্রদ্ধা অবহেলা অপহরণ আগে কথা আগের ওই রঙগুলো দিয়ে আপনার সবার বড় বাংলা যদি ইংরাজি বর্ণমালা প্রথম অক্ষরটা ঘুরে দেওয়া যায় ইংরেজি শব্দমালার প্রথম অক্ষর দিয়ে কি হবে শোনেন আগে কথা অ্যাডাল্টি মানে হচ্ছে পরপুরুষের সঙ্গে নট ঘাট তুমি ওকালতি করছো এতদিন বাদে কিন্তু বুঝতে পারো না তোমার আত্মীয় নাম কোথায় কোন পরপুরুষের ঘরে কটা মাথা আছে যে আমার মোর সঙ্গে দণ্ডঘট করবে না কর্তা আমি তো জানি ওখান কি আর এই বয়সে সব করতে যাবে আপনি তো জানেন আমি কেন এলাকার সব লোক জানে ও সত্যি লোক কি বোকার মধ্যে তবে এইসব কথা উঠছে কেন ভরসা করে মামলা হলে হয়তো দু তিনটি হেয়ারিং না ওর সঙ্গে ব্যান্ডের বন্ধ জুড়ে দিলাম ব্যাস একই অনেক ডিভোর্স পেয়ে যাবে ঘটন হিসেবে একজনের নাম দিয়ে দিলে আমি ডিভোর্সটা তাদের নিয়ে যাবো একটা নাম দিতে এমনিতে তারপরে কাউকে যদি গাছায় ডাকেন হয়তো একদিন সামনে একটা নাম দিতে হবে এক কাজ করে দেবো যাত্রার নাম তো আর দেওয়া যেতে পারে না মানে যে আমার বইয়ের সঙ্গে নড়ফট করবে সে তো আর যে সে পুরুষ হতে পারে না তার বুকের পটা থাকা দরকার আমার চোখে যদি পড়ে আমি তার আসতে পারবো সে তো বটে নড়ফটের ব্যাপারে এক কাজ করো তোমার নিজের নামটাই জড়িয়ে দেয় সে কি আমি নতুন নতুন এখন আর মেলা ফটর করো না খাবার সময় হয়ে গেছে যাও যা